এছাড়া মেকার আইডিতে নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে আইবাস থেকে, স্টক ট্রেকিং এন্ট্রি। আইডিতে ঢোকার পর এরকম একটা লিস্ট আসবে, আসার পরে এখানে মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট মতো দেওয়া আছে, কিছু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো আমাদের ব্রাঞ্চ লেভেল থেকে যে ইনফরমেশন আছে দেখে দেখে আমরা ওই তথ্যগুলো আপডেট করব। আপডেট করার ক্ষেত্রে যেটা করব আমরা, প্রথমে আমরা ভিউতে যে চেক করে দেখব যে এখানে যে সব তথ্য দেওয়া আছে কিনা। সব তথ্য বলতে এখানে ফিনান্সিয়াল ইনফরমেশন আছে কিনা। যদি ফিনান্সিয়াল ইনফরমেশন না থাকে তাহলে আমরা এখান থেকে বের হয়ে, ভিউ থেকে বের হয়ে আমরা এডিটে ক্লিক করব। এডিটে যে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এইগুলো আমরা দিব ব্রাঞ্চের তথ্য অনুযায়ী। এখানে যেগুলো তথ্য লাগবে সেটা হলো ফিসকাল ইয়ার, আর্থিক বছর কোনটা, এটা সবথেকে বড় একটা ভাইটাল ইস্যু। আমরা এখানে অলওয়েজ 23-24 আমরা ফিক্স করে রাখবো। আর ক্লোজিং ব্যালেন্স 30/6/2024 তারিখ, এটা ফিক্স থাকবে। ক্লোজিং ব্যালেন্স 30/6/2024 তারিখে যে ব্যালেন্সটা ছিল এটাই আমরা ফিক্স রাখবো। লাস্ট ট্রানজেকশন আওয়ার অর্থাৎ 30 জুন 2024 আগে যে তারিখে চেকের মাধ্যমে উত্তোলন করা বা জমা করা এই টাকা, তারিখটা কত ছিল এইটা ইউজ করবো। এখানে এক্সাইজ ডিউটি বা অন্য কোনো চার্জ এই এই ধরনের তথ্যগুলো আমরা কনসিডারে নিব না। তো এইখানে আপনারা এডিটে যাওয়ার পরে যেটা পাবেন, প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল নাম্বার, টাইটেল থাকবে এখানে। এখানে যে টাইটেল দেওয়া আছে আর ব্রাঞ্চের যে টাইটেল দেওয়া আছে অনেক সময় মিলতে নাও পারে, সেক্ষেত্রে আপনারা ব্রাঞ্চের যে টাইটেলটা দেওয়া আছে সেটা আপনারা ইউজ করবেন। দেন এখানে যেটা আছে এই নামটা ইউজ করছি। এবারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো ফিক্স থাকবেই, কারণ ব্রাঞ্চের তথ্যগুলো মন্ত্রণালয়ের কাছে আছে। এখানে নেক্সট অপশনটা হলো ব্যাংক অ্যাকাউন্ট টাইপ। এখানে ডিফল্ট করা আছে, মন্ত্রণালয়ের কাছে যে তথ্যটা ছিল সেই তথ্য অনুযায়ী দেওয়া আছে এখানে। এখানে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন শাখার যে তথ্য আছে সেই হিসাবেই। এরপর অবজেক্টিভ অফ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, এখানে কোন উদ্দেশ্যে এই প্রজেক্টটা ওপেন করা হয়েছিল সেই উদ্দেশ্য যদি আপনাদের কাছে স্পেসিফিক থাকে সেটা ইউজ করবেন। আর না থাকলে আপনারা অপারেশন পারপাস এটা আপনারা ফিক্স রাখতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ইয়ার, কত তারিখে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছিল, অর্থাৎ প্রজেক্টের অ্যাকাউন্ট খোলার সময় কত তারিখে খোলা হয়েছিল। সেটা হলো, আমি একটা ইনফরমেশন দিই। আহ, এটা 14-15, আমি যে অ্যাকাউন্টের তথ্যটা নিয়ে কাজ করছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা 14-15 ঠিক আছে। অর্থাৎ এটা যদি চেঞ্জ করার দরকার হয় সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনারা চেঞ্জ করবেন বেজ হলো 1 জুলাই থেকে শুরু করে পরবর্তী বছরের 30 জুনের মধ্যে যে তারিখটা হবে সেই তারিখটা অনুযায়ী আপনারা ফিসকাল ইয়ার আর্থিক বছরটা সিলেক্ট করবেন। গভর্নমেন্টের অ্যাকাউন্ট অলওয়েজ আপনারা অ্যাক্টিভ ইউজ করবেন, এখানে ডরমেন্ট বা অন্য যেগুলো দেওয়া আছে ইউজ করার দরকার নেই। যদি ক্লোজ হয়ে যায় তাহলে ক্লোজ ব্যবহার করব, ইনঅ্যাক্টিভ থাকলে ইনঅ্যাক্টিভ ইউজ করবো না, অলওয়েজ অ্যাক্টিভ ইউজ করব। এরপর দেওয়া হচ্ছে হলো ক্লোজিং ব্যালেন্স, অর্থাৎ 30/6/2024 তারিখে যে ব্যালেন্সটা ছিল সেইটা আমরা ইউজ করব। এখানে আমার যে অ্যাকাউন্টের ইনফরমেশনটা দেখাচ্ছে সেখানে ব্যালেন্স আছে 30/6/2024, 30/6/2024 তারিখে ব্যালেন্স ছিল 26,377 টাকা। 30 জুন 2024 তারিখের পরে যদি অ্যাকাউন্টটা রানিং এ থাকে, অর্থাৎ যদি হিসাবটা পরিচালনা করা হয়, তাহলে আমরা এখানে একটা টিক চিহ্ন দিব, অর্থাৎ ইজ দেয়ার নো ট্রানজেকশন। যদি ট্রানজেকশন হয়ে থাকে টিক চিহ্ন, বা না থাকলে আমরা কিছু করবো না। টিক দিলে আমার পরের যে ধাপগুলো আছে ইনফরমেশন গুলো আর দেওয়ার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আমরা এটা দেখার একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমি ধরে নিচ্ছি আমার এখানে যেটা আছে সেটা ট্রানজেকশন নাই। আমরা এখানে লাস্ট ট্রানজেকশন যেটা হয়েছিল সেটা ইউজ করব। লাস্ট ট্রানজেকশন হচ্ছিল 30/19/2024। এই তথ্যগুলো দেওয়ার পর আমরা অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করে আমরা দেখবো যে তথ্যগুলো আমরা দিচ্ছি এখানে সব
ঠিক আছে কিনা। এরপর আমরা সেভ দিব। সেভ দিলে আমাদের প্রথম এডিট আমার এই কাজটা শেষ হয়ে যাচ্ছে। ইয়েস দিলে আমার এটা হলো আহ, কাজ শেষ হয়ে গেল। সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাটনের ডান সাইডে সাবমিট অপশনটা শো করবে, তখন আপনারা চালান করার সময় যেমন সাবমিট করতেন ঠিক সেম ওয়েতে সাবমিট করবেন। এখানে আমি ধরে নিচ্ছি আমার সব তথ্য ঠিক আছে, আমি সাবমিট করছি, অর্থাৎ আমার এখানে সাকসেসফুলি আমার সাবমিট করা হয়েছে। এখানে আমার যে তথ্যগুলো দেওয়া আছে প্রত্যেকটা আমরা ধরে ধরে এভাবে কাজটা করব। এখন আপনার কাজ করার সময় কিছু কিছু তথ্য আপনাদের মাথায় রাখা দরকার। সেটা হলো আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট ভিউ করার সময় আপনারা দেখবেন পার্সোনাল হিসাব কিনা। অনেক সময় প্রাইমারি স্কুলের অ্যাকাউন্টগুলা তথ্য এখানে চলে আসছে। প্রাইমারি কোনো টিচারের বা ব্যক্তিগত কোনো লেনদেন, অর্থাৎ প্রাইমারি টিচারদের কোনো বেতন যদি ইএফটির মাধ্যমে যদি আপনার শাখার কোনো অ্যাকাউন্টে ঢোকে, সেই অ্যাকাউন্টটা যদি আমার এখানে লিস্টে থাকে সেইটার আপনার কিছু করার দরকার নেই। যদি যে শাখায় আপনি কাজ করছেন এই শাখায় যদি অন্য কোনো শাখার তথ্য আসে, সেক্ষেত্রে আপনার কিছু করার দরকার নেই। এটা আমরা পরবর্তীতে দেখবো, একটা পরবর্তীতে ইনস্ট্রাকশন দিব। তো আপনার ফার্স্ট আইডিতে সাবমিট করাটাই হলো আপনার জরুরি। সাবমিট করতে পারলে এরপরে হলো আপনার অ্যাপ্রুভ করবেন। নর্মাল যেভাবে আপনারা অ্যাপ্রুভ করেন সেভাবে অ্যাপ্রুভ করবেন।